কোনখানে যাব। কারণ এমন একটা অবস্থা বিরাজ করছে যে আমি মন খুলে ধরেন বাক স্বাধীনতাটাও তো আমাদের অনেকটুকু রুদ্ধ হয়ে গেছে। ধরেন এইটা আমি কোনো পার্টিকুলার দলকে ধরেও বলছি না, সরকারকে এখানে মাথায় রেখেও বলছি না, মানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমি যদি আপনার সাথে নিই আমি অন্য পক্ষে, আমার যে একটা নিউট্রাল অবস্থান থাকতে পারে, আমি যে একটা পর্যালোচনা করতে পারি, আমি একটা বক্তব্য রাখতে পারি, সেটাও তো মনে হয় হঠাৎ করে রুদ্ধ হয়ে গেল। আপনি এই যে মিডিয়ার ভূমিকাটাও দেখেন, আমরা দেখছি যে বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়া দেখেন, প্রিন্ট মিডিয়া বলেন, আমি বিশেষ করে প্রিন্ট মিডিয়ার কথা বলছি, যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া ছিল, এত মানে পপুলার মিডিয়া ছিল, সেগুলো হঠাৎ করে মনে হচ্ছে যে একটা বিশেষ দলের মুখপাত্র হয়ে দাঁড়াচ্ছে। সো আমি সেটাই বলছি যে কোথায় যে আমরা দাঁড়াচ্ছি ঠিক আমরা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন যে এই পরিস্থিতিতে। হ্যাঁ অবশ্যই, মানে এটা এমন একটা মানে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, যেটা আমি আপনাকে আগেই বললাম যে রাষ্ট্রকে যদি আমি একটা কাঠামো হিসাবে দেখি, যে রাষ্ট্র আমাকে আমার নাগরিক অধিকার দেবে, আমার হিউম্যান রাইটস প্রোটেক্ট করবে, আমার বেসিক সিকিউরিটি, মিনিমাম সিকিউরিটি আমাকে প্রোভাইড করবে, সেখানে আমি দেখছি রাষ্ট্র ব্যর্থ হচ্ছে।